শিলিগুড়ি শহরের ৭ নম্বর ওয়ার্ডে মাদক বিরোধী অভিযান করতে গিয়ে স্থানীয়দের ক্ষোভের মুখে পড়তে হলো পুলিশ প্রশাসনকে। বৃহস্পতিবার বিকেলে শিলিগুড়ি ৭ নম্বর ওয়ার্ডে আয়োজিত হলো মাদক বিরোধী অভিযান। এদিন এই অভিযানে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। উল্লেখ্য, গত কয়েক মাস যাবৎ শিলিগুড়ির নির্দিষ্ট বেশ কিছু ওয়ার্ডে বেড়েই চলেছে মাদক কেনাবেচার কারবার এবং তার সাথে পাল্লা দিয়ে বেড়ে চলেছে মাদক সেবনের সংখ্যাও, যার জেরে মাদকের প্রতি আসক্ত হয়ে পড়েছে নতুন প্রজন্ম। ইতিমধ্যে এই বিষয়ে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। একদিকে যেমন চলছে মাদক কেনাবেচার সাথে যুক্ত অপরাধীদের চিহ্নিত করে গ্রেপ্তার করা, ঠিক তেমনি অপরদিকে নির্দিষ্ট ওয়ার্ডগুলিতে চালানো হচ্ছে মাদক বিরোধী অভিযানও। ঠিক সেই মতো বৃহস্পতিবার শিলিগুড়ি ৭ নম্বর ওয়ার্ডের যাদবপল্লী এলাকায় মাদক বিরোধী অভিযানের কর্মসূচি গ্রহণ করে ৭ নম্বর ওয়ার্ড কমিটি। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, খালপাড়া আউটপোস্টের ওসি সুদীপ কুমার দত্ত, ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পিন্টু ঘোষ সহ ওয়ার্ড কমিটির অন্যান্য কার্যকর্তারা। এছাড়াও এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এলাকাবাসীও। তবে এদিন কর্মসূচি চলাকালীন একাধিক অভিযোগ উঠে আসে, যার মূলত তীর পুলিশ প্রশাসনের দিকেই থাকে। স্থানীয়দের অভিযোগ, পুলিশ প্রশাসন সমস্ত কিছু জানা সত্ত্বেও পদক্ষেপ গ্রহণ করে না এবং অনেক সময় অভিযুক্তদের গ্রেপ্তার করতেও তারা পিছুপা হয়ে যায়, যার ফলে এলাকা তাদের দাপটে আরো বেড়ে যায় এবং তাদের বিরুদ্ধে কেউ কথা বললে তারা উল্টো চড়াও হয় এলাকাবাসীদের উপর। এদিন এই বিষয়ে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেয় স্থানীয় বাসিন্দারা। हम अभी कागज निकाल के दे रहे हैं, अभी स्टॉल पर भर रहे हैं, बोला रहे गाड़ी वाला सबको बोलेंगे। आप ऐसा नहीं चलो, मेरा पुतला पे लग गया, आप लोग बोले थे ना, मेरा पुतला पे आप नहीं बोले, मेरा शहर का ले गया मगर आप मेरा शहर का बात एक भी नहीं सुने। क्या चीज का रेप केस में जब ले गया, कोई लड़की को रखने का हुआ नहीं चलेगा। শুরু করে সমস্ত কিছু এখানে বিক্রি হয়। বাচ্চা বাইরে থেকে ছেলে পেলে আসে, আমরা বাচ্চাকে যে বাইরে গেটের সামনে বের করবো সেটাও পারি না। বাচ্চাটা मोबाइल हाजिर कराएंगे 105 बोतल दिए, कितना 2 साल हम झीले, तो लड़का क्या करेंगे, हमारे भेजेगा वो लड़का क्या करेंगे, प्रशासन लड़का 2 साल निकल तो क्या करेगा, अपने मार पैसा पूरा तरीके में कहीं छोड़ा क्या करेगा लड़का। बाद में ऊपर में क्या होता है, ऑफिसर लोग जो आता है, ऑफिसर लोग जाके उसको नहीं पकड़ेगा जो बेचता, और ऊपर से क्या करता है कि जिसका घर से सामान चला गया उसका घर में जाके अत्याचारी करता है। मतलब गरम मसाला लेके अब बना दिया बर्ड शुगर और ले जाके हुआ दे देता है, और वही बर्ड शुगर को ओरिजिनल मतलब डुप्लीकेट कर रख देता है, और ओरिजिनल को दे के ये लोग फंसा देता है। हमारा बहुत है, ये लोग इतना इज्जत किया, इज्जत का धजिया उड़ा दिया हम लोग को। ये जितना ऑफिसर মাদক বিরোধী অভিযানে আমরা সবাই মিলে নেমেছি, যে মেয়রকেও ডেকেছি, পুলিশ প্রশাসনকেও ডেকেছি। ঠিক আছে, মানুষ তার বক্তব্যটা তুলে ধরবে সবার সামনে, তারপর প্রশাসন কিভাবে এটাকে ব্যবস্থা নেয় তার জন্যই আমরা আজকে সবাইকে এখানে ডেকেছি। মাদক বিরোধী বলতে মানে কি ধরনের? ব্রাউন সুগার বিশেষ করে। ব্রাউন সুগারটা মানে এই ওয়ার্ডে কি বেশি বলে মনে হয়? অনেক বেশি ছড়িয়ে গেছে, অনেক বাচ্চারা খারাপ হয়ে যাচ্ছে, যাদের ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হয়ে যাচ্ছে। মেয়র চলে আসছে। মাদক বিরোধী অভিযানে আমরা সবাই মিলে নেমেছি, যে মেয়রকেও ডেকেছি, পুলিশ প্রশাসনকেও ডেকেছি। ঠিক আছে, মানুষ তার বক্তব্যটা তুলে ধরবে সবার সামনে, তারপর প্রশাসন কিভাবে এটাকে ব্যবস্থা নেয় তার জন্যই আমরা আজকে সবাইকে এখানে ডেকেছি। মাদক বিরোধী বলতে মানে কি ধরনের? ব্রাউন সুগার বিশেষ করে। না, আমি জানতাম এই বিষয়টা, আজকে এই বিষয়টার উপরেই মিটিংটা ডাকা হয়েছে। এমন না যে এটা কোনো গোপন করার বিষয় না। রোগ হলে তার ট্রিটমেন্ট করতে হবে, করা দাওয়াই দিতে হবে, এর তো কোনো বিকল্প নেই। এবং আমি কোনো লুকিয়ে চুরিয়ে কাজ করা পছন্দ করি না। 18 নম্বরে সম্পিতা লিড করেছে, এখানে পিন্টু করলো, এখানে এত নাগরিকরা আছে, তারা এগিয়ে এসছে এবং আমরা সবাই থাকবো, প্রশাসন থাকবে, পুলিশ থাকবে, নাগরিকরা থাকবে এবং নাগরিকদের প্রতিনিধি হিসেবে আমি নিজেও থাকবো, আমাদের অন্যান্য যারা নির্বাচিত প্রতিনিধিরা আছে তারাও থাকবে।
আমাদের নাগরিক কমিটিতে নিয়ে তাদের সংঘবদ্ধ করে এরপরে আমি ফলো আপ মিটিং করব এদের নিয়ে। আমাদের 12 থেকে 14টা ওয়ার্ডে এই প্রবলেমটা আছে, সেখানে এই বিষয়গুলো নিয়ে আমরা অলরেডি 500টা ওয়ার্ডে আমরা শুরু করে অলরেডি করেছি। এটাকে কমাতেই হবে, এটাকে নির্মূল করার দিকে আমাদের এগোতে হবে। এটা একটা ভয়ঙ্কর সমস্যা হচ্ছে, এই সমস্যা থেকে আমাদের বেরোতে হবে। মুক্ত করার জন্য বা আপনার তার ডাকে সাড়া দিয়েছেন, আমি কৃতজ্ঞ। আমি আপনাদের কাছে একটা বার্তা দিতে চাই, প্রশাসন জনগণের জন্য। অনেকে দেখলাম অনেক কিছু বললো, আমি দায়িত্ব নিয়ে বলছি। আমি ওসি খালপাড়া সুদীপ কুমার দত্ত। আমার আমলে একটা অভিযোগকারীও বলতে পারবে না যে কোনো অভিযোগ নিয়ে ঘুরে এসছে। আপনাদের যার যা অভিযোগ আছে আমাকে জানান, আমি আইন অনুযায়ী ব্যবস্থা নেব। দ্বিতীয়ত আমি জনগণকে একটা বার্তা দিতে চাই, সমাজকে শুধরানো প্রশাসন তো নিশ্চয়ই আছে এবং আপনারা প্রশাসনের আপনাদের সহযোগিতা দরকার আছে। আপনারা আমার নাম্বার রাখুন, আপনারা প্রত্যক্ষভাবে প্রতিবাদ করার দরকার নেই। আপনারা আমাকে চুপচাপ জানান, আমার অফিসারদেরকে জানান, ঠিক দেখবেন পুলিশ রীতিমতো যথারীতি আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। আমার নাম্বার আপনারা যারা যারা লিখতে চান লিখে নিন, 7001924294 7001924294। আপনারা শুধু জানান, সঠিক লোকেশনটা দিন, সঠিক তথ্যটা জানান, প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। আমি দায়িত্ব নিয়ে বলছি মুক্ত করার জন্য। ফুলের আঁসু কান্দি, কিন্তু আমরা কাকে বলতে যাব? সব দিকে ভয় লাগে আমাদের পুলিশ প্রশাসন থেকে।